যদি আজকের পৃথিবীর মনোরম প্রকৃতি, নীল আকাশ, হিমেল বাতাস আর প্রাণে ভরপুর বৈচিত্র্যের দিকে তাকিয়ে ভাবেন এটাই চিরন্তন বা জন্ম থেকেই পৃথিবীর পরিবেশ এরকমই ছিল, তবে আপনি ভুল করছেন। কারণ পৃথিবীর শুরুতে এর পরিবেশ ছিল একেবারে ভিন্ন, এমনকি ভয়ঙ্কর, বিষাক্ত এবং প্রাণের জন্য মারাত্মক। আর এই ভিন্নতর ভয়াল পরিবেশের মধ্যেই জন্ম নিয়েছিল প্রথম জীবন। ভাবুন তো, এমন এক পৃথিবী যেখানে আকাশ ছিল ধোঁয়ায় আচ্ছন্ন, মেঘের কোনো অস্তিত্ব ছিল না, সূর্যের আলো সরাসরি পৌঁছাতো না, চারপাশে গলিত লাভা, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, মেঘে মেঘে বিদ্যুৎ ঝলকানি আর বাতাসে ছড়িয়ে থাকা বিষাক্ত গ্যাস। এই সবকিছুর মধ্যেই সৃষ্টি হয়েছিল প্রাণের প্রথম স্পন্দন। প্রায় 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবী যখন সদ্য সৃষ্টি হয়েছে, তখন তা ছিল একটি উত্তপ্ত বলয়ের মতো। পৃষ্ঠদেশ ছিল তরল লাভায় পূর্ণ, আর সেই সময়কার বাতাসে অক্সিজেনের লেশমাত্রও ছিল না, বরং কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, মিথেন এবং অ্যামোনিয়ার মতো বিষাক্ত গ্যাসে ভরা ছিল সেই আদিম বায়ুমণ্ডল। তাপমাত্রা ছিল বহু শত ডিগ্রি সেলসিয়াসের উপরে, আর সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি এসে পড়ত পৃথিবীর বুকে। এমন পরিবেশে প্রাণ আসবে এ কথা ভাবাই দুঃসাধ্য ছিল, কিন্তু প্রকৃতির রহস্য এখানেই। সাগরের গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে পানির তলায় হাইড্রোথার্মাল ভেল্ট নামে বিশাল বিশাল ফুটন্ত ফাটল থেকে নির্গত হওয়া গরম খনিজ তরলের মাঝে কিছু বিশেষ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গঠিত হতে শুরু করে অণুজীব বা মাইক্রো অর্গানিজম। এই অণুজীবগুলোই ছিল পৃথিবীর প্রথম জীব। কোনো কোষও ছিল না তখন, ছিল কেবল প্রোটিনের মতো কিছু মৌলিক জৈব অণু। আর সেখান থেকেই ধীরে ধীরে গঠিত হয় প্রোটোপ্লাজম, এরপর প্রাক নিউক্লিয়াসধারী কোষ এবং একসময় একক কোষীয় জীব। অথচ পৃথিবীতে তখনও উদ্ভিদ, পশু, এমনকি অক্সিজেন নির্ভর কোনো শ্বাস প্রশ্বাস ব্যবস্থাই ছিল না, বরং এইসব আদিম জীব গ্যাসকে পাথরের খনিজ চুষে বা সালফারজাত বিক্রিয়ায় টিকে থাকত। তবে পরিবর্তন আসতে শুরু করে প্রায় 2.5 বিলিয়ন বছর আগে। কিছু ব্যাকটেরিয়া, বিশেষ করে সায়ানোব্যাকটেরিয়া, সূর্যালোক ব্যবহার করে ফটোসিনথেসিস শুরু করে, আর সেই প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হতে থাকে, যা ধীরে ধীরে পৃথিবীর বায়ুমণ্ডলে জমা হয়ে আজকের প্রাণবান পরিবেশের ভিত করে তোলে। তখনকার পৃথিবী কল্পনা করলে মনে হয় যেন এক জ্বলন্ত নরক, অথচ সেই নরকের মাঝে লুকিয়ে ছিল প্রাণের উৎস। এ যেন সময়ের গভীরে গড়ে ওঠা এক অনন্য সৃষ্টি। সেখানে মৃত্যুসম ধ্বংস থেকে জন্ম নেয় জীবনের উন্মেষ। আর আজ আমরা মানবজাতির সেই ধারাবাহিক জীবকোষেরই সর্বশেষ প্রতিনিধি। ভাবলে শিহরণ জাগে, আমাদের পূর্বপুরুষ একসময় বেঁচে ছিল এক এমন পৃথিবীতে যেখানে বাতাসে শ্বাস নেওয়াও যেত না, যেখানে আগুন আর গ্যাসে ভরা পরিবেশে জীবন ছিল শুধু সংগ্রাম আর অভিযোজনের গল্প। আর সেই গল্পের প্রতিটি পরত আজও লুকিয়ে আছে পৃথিবীর প্রাচীন শিলা, সমুদ্রতল আর জীবাশ্মে। এইসব প্রমাণই জানান দেয় জীবনের ইতিহাস কেবল টিকে থাকার নয়, বরং এক অবিরাম অভিযাত্রার, যেখানে প্রতিকূলতা থেকেই উঠে এসেছে সম্ভাবনাময় জয়। এই পৃথিবী আজ আমাদের বাসস্থান, একদিন ছিল প্রাণের জন্য ভয়ঙ্কর, নিষ্ঠুর, অথচ সেই পৃথিবী গড়েছে আজকের প্রাণময় নীলগ্রহ। তাই বলা যায় প্রকৃতির সবচেয়ে বড় রহস্য হচ্ছে সময়, যা ভয়ঙ্করকে রূপ দেয় জীবনে আর প্রাণহীনতাকে রূপ দেয় প্রাণের সৃষ্টিতে। এবার আসুন মূল কথায়। মঙ্গল গ্রহের দিকে তাকালেই মনে হয় ওখানে জীবন অসম্ভব, অথচ আমাদের পৃথিবীর অবস্থাও জীবনের জন্য অসম্ভব মনে হলো আজ কিন্তু আমরা টিকে আছি। আর তাই মঙ্গলের দিকে তাকিয়ে ভাবুন, ওখানে কিভাবে, কখন, কোন জীবন গড়ে ওঠার জন্য প্রকৃতি নতুন কোন গল্প লিখছে। এরকম তথ্যমূলক ছোট ছোট ভিডিও পেতে আমাদের সাথে থাকতে পারেন। সাথে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফেসবুকে ফলো করে আমাদের সাথে থাকতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য।